নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর ফুটবল মাঠে জামাতি ইসলামের নির্বাচনী প্রচারণা জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১ ফেব্রুয়ারি বিকাল ৪টায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর ফুটবল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় বাহাদুরপুর ইউনিয়নের জামাতি ইসলামের সভাপতি জহুরুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও বাহাদুরপুর ইউনিয়ন জামাত ইসলামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামাত ইসলামের মনোনীত পদপ্রার্থী অধ্যাপক মাহবুবুল আলম। প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম বলেন, আমরা যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারি তাহলে আমাদের দল বেকারদের আর বেকারত্ব থাকতে দিবেন না, তাদেরকে সুদ মুক্ত ঋণ প্রদান করবেন যাতে করে তারা স্বাবলম্বী হতে পারে। তিনি আরও বলেন, আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে আমি আপনাদের কথা দিচ্ছি, সরকার যে সকল বরাদ্দ দিবে সে সমস্ত বরাদ্দের টাকা ১০০% কাজ করব, কোনো প্রকার দুর্নীতি করব না, এটি আমার অঙ্গীকার। ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আপনারা সকলেই ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন যাতে করে ভোটে কোনো প্রকার কারচুপি না করতে পারে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন নওগাঁ জেলা কর্মপরিষদের সদস্য নওশাদ আলী, নিয়ামতপুর উপজেলা জামাত ইসলামের আমির আফজাল হোসেন, অ্যাডভোকেট এস.এম. জোবায়ের, এনসিপি দলের কেন্দ্রীয় যুগ্ম সচিব নিশাত আহমেদ, সুলতান মাহমুদ, ডাক্তার ইব্রাহিম হোসেন প্রমুখ।